রোহিত শর্মা চেনেন তো? রোহিত শর্মা আমি জানি না যে আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিল। ওয়ার্ল্ড কাপের সময় আমি জানলাম যে ঠিক আছে, একটা প্লেয়ার জাপানের একটা প্লেয়ারকে পেছন থেকে ঝেড়ে দিয়েছে। ও লাভ করে উঠে বলছে শোন শোন, কি ডিজাইনে মারলি একবার দেখা। বলছে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছি, এই ডিজাইনের মার জীবনে খাইনি। শর্মা বলছে আমরা এয়ারপোর্টে যখন যাই সব কানে বড় বড় হেডফোন লাগিয়ে যাই। কেন বলেন তো? কেন? বলছে কারো কথা শোনার টাইমই নেই। রোনাল্ডো মেসিদের তোমার মাঠে খেলারই দরকার নেই, তো ভয় করার দরকার কি আছে? বুঝতে পারছেন না? তোমার মাঠে এসে রোনাল্ডো মেসিরা খেলবেই না, তো ভয় করার দরকার কি? যদি খেলতে নামতাম আনাড়ি পায়ে মারতে ভয় লাগতো। মনে আছে আমি সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখছিলাম, জাপানের সঙ্গে ইন্ডিয়ার খেলা হয়েছিল, 9টা না 10টা গোল দিয়েছিল। তো আমাদের ইন্ডিয়ার একটা প্লেয়ার জাপানের একটা প্লেয়ারকে পেছন থেকে ঝেড়ে দিয়েছে। ও লাভ করে উঠে বলছে শোন শোন, কি ডিজাইনে মারলি একবার দেখা। বলছে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছি, এই ডিজাইনের মার জীবনে খাইনি। তোমার মাঠে মেসিকে খেলাতে পারবে, রোনাল্ডোকে খেলাতে পারবে? ওদের খেলা এই যে যেমন দেখছি টিভির পর্দায়, এই ঠিক আছে। তা ওদেরকে এবার অনেকে জ্ঞান দেয়, শুনছিস তো বাজ রাখি রে বাবা, যুবকরা শুনছো, এবার ওদেরকে অনেক জ্ঞান দেয়। গত দুদিন আগে আমি একটা ওই ছোট্ট কাট আউট আছে না, ছোট্ট কাট আউট আছে ওই ফেসবুকের মধ্যে, তো রোহিত শর্মা চেনেন তো? রোহিত শর্মা আমি জানি না যে আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিল। ওয়ার্ল্ড কাপের সময় আমি জানলাম যে ঠিক আছে, রোহিত শর্মার একটা ছোট্ট ইন্টারভিউ দিচ্ছে কপিল শর্মা, বুঝতে পারছেন কমেডিয়ান। হঠাৎ সামনে এলো, আমি দেখছি ওর মধ্যে বলছে, कपिल शर्मा जी इसको कि पाजी आप जब कहीं जाते हो तो आप आउट हो गए तो कोई आपको बोलते हैं ऐसे कि ये कट मारना चाहिए, ये उड़ाना चाहिए, या तो आपको डिफेंस करना चाहिए, ऐसे बोलते हैं। বুঝে আপনারা এত বড় বড় কিংবদন্তি প্লেয়ার, আপনাদেরকে অনেক সময় অনেকে বলে বলটা এইভাবে মারলে আউট হতো না, বলে কি বলে না? আইপিএল হচ্ছে অনেকে বলে না, বলে যেভাবে উড়াচ্ছে বলার প্রত্যেকটা বল একরকম দেওয়া উচিত না, একটু 19-20 দেওয়া দরকার, বলে না? আউট হয়ে গেলে এটা মারার দরকার ছিল না, এটা একটু ডিফেন্স, মানে এটা একটু, বলে কি বলে না? যদি তাকে বলে যা তুই খেলকে যা, বুঝতে পারছেন? ও খেলতে পারবে কোথায়? ও তোমাদের ওই যে আপনার কি বলে নিড়ানো খ্যাত বোঝেন, ধান কাটার পরে নিড়ই কি নিড়ই না, ওই নিড়ানো খ্যাতের জন্য ও ঠিক আছে, ও নিড়ানো খ্যাতের জন্য ঠিক আছে। আর নিড়ানো খ্যাতে খেলা প্লেয়াররা যদি রোহিত শর্মাকে জ্ঞান দেয়, কথা বলছে না, বৃষ্টি হলেই ফুটবল নিয়ে নেমে পড়ে, এই মাঠে নামে নাকি অনেক সময়? বাপরে, এই ফুটবল নিয়ে বৃষ্টি হয়েছে, কাদা মেঘে ভর্তি, হঠাৎ রাত্রে ওয়ার্ল্ড কাপ খেলতে যে মেসির ভুল ধরছে, বলছে ও বলটা বাড়িয়ে দিতে পারতো একা কাটাতে যে। কথাটা আমার বুঝতে পারছে তো নাকি? মেহরাব সিদ্দিকী তো আমাকে ফোন করতে পারতো, এরাকে এসে ওয়াজ করতে গিয়ে আপনাকে ওনাকে ভয় লাগলো নাকি জিজ্ঞেস করবে। প্রথম কথা হচ্ছে যত বড় বড় নিজেকে দাঁড়িয়ে পাল্লাই তুলে আগে মেপে দেখো, স্টেজের পিছনটায় চট লাগানো আছে না কি লাগানো আছে, ওটা আগে ভালো করে দেখো। মার্কিন লাল নীল কাপড়ের মধ্যে খুঁটো চেয়ারের উপরে বসে বক্তব্য দিচ্ছ নাকি, ওটা দেখো। কথা আমার বুঝতে পারছেন তো? সামনে কটা মানুষ বসে আছে সেটা আগে দেখো। খামাকায় গলা আছে বললি চিল্লালে হবে না ওইভাবে।